বন্ধুরা, ভারতের রক্ষা অনুসন্ধান আর বিকাশ সংগঠন মানে ডিআরডিও এমন একটি ঘোষণা করেছে যেটা এখন স্বয়ং চীনও বিশ্বাস করতে পারছে না যে ভারত মিসাইলের দুনিয়াতে এমনটা কিভাবে করতে পারে। যেমনটা ডিআরডিওর কথা অনুসারে সামনের দিনে ভারত বড় পরিমাণে একটা মিসাইলের পরীক্ষাকে করবে। তো সেখানে মাত্র 5 বছরে ভারতের মিসাইল উৎপাদন ক্ষমতাকে অভাবনীয় উৎপাদন ক্ষমতাতে বৃদ্ধি হবে। মানে আজকের তুলনায় ভারত কোথাও না কোথাও 10 গুণ বেশি মিসাইলকে তৈরি করবে। যেমনটা ভারতের মিসাইল কার্যক্রমে পুরো কন্ট্রোল ডিআরডিওর কাছে আছে, কিন্তু ভারতের মিসাইলের কার্যক্রমের দ্রুতগতির সাথে বাড়ানোর জন্য নিজেদের মধ্যে কর্মক্ষমতাকে বাড়িয়ে দিচ্ছে। যেমনটা এখনো পর্যন্ত গোদরেজ অ্যারোস্পেস, এমনকি এটি একটি স্বদেশি কোম্পানি যারা এখনো পর্যন্ত প্রায় ভারতের সমস্ত মিসাইলের সব থেকে প্রয়োজনীয় এয়ারফ্রেমকে তৈরি করে। কিন্তু যেমনটা ভারতের প্রাইভেট কোম্পানি অনেক আগে এগিয়ে এসে সবকিছুতে অংশগ্রহণ করছে, তাই এমতো অবস্থায় ভারতের ডিআরডিও মিসাইলের ক্ষেত্রে প্রাইভেট কোম্পানির সাথে মিলে কাজ করার জন্য বিচার করছে, যেটিতে ভারতের মিসাইলের উৎপাদন আর টেকনোলজির বিকাশ দ্রুত গতির সাথে বাড়বে। যদিও মিসাইল একটা সংবেদনশীল আর ঘাতক অস্ত্র, তাই এমতো অবস্থায় প্রাইভেট কোম্পানি আসার পরে মিসাইলের পুরো কন্ট্রোল কিন্তু তবুও ডিআরডিওর হাতেই হবে। যদিও এখানে চীনের বিশেষজ্ঞদের কথা মানলে ভারতের এই চেষ্টা চীনের জন্য সব থেকে বড় ঘাতক বলে প্রমাণিত হবে, কেননা ভারত এখন নিজেকে এমন পরিস্থিতির জন্য তৈরি করছে যেখানে ভারত লম্বা যুদ্ধের মধ্যেও ভারতের কাছে মিসাইলের স্টকেজ আর মিসাইলের উৎপাদন ক্ষমতা একদম স্ট্রং থাকবে।